সুজন, কিষানের সাথে দেখা হয়েছে? চুপ করে আছিস কেন? বল না, কিষানকে পুলিশ ছেড়ে দিয়েছে? তাহলে কি হবে? কি হবে? সব ঠিক হয়ে যাবে। তুই তুই কাঁদিস না দিদি, সব ঠিক হয়ে যাবে, দেখবি। তুই থানায় গেছিলি? হ্যাঁ, আমি ব্রজগোপাল বাবুকে নিয়ে থানায় গেছিলাম। অফিসারকে সব বুঝিয়ে বললাম। অফিসার বল, তুই ছাড় না সব। তারপর বল না, কি বললে অফিসার? কি বলবে অফিসার? বললো এই এই- এই পুরো ব্যাপারটা সহানুভূতির সঙ্গে দেখবেন। মিথ্যে কথা যখন বলতে পারিস না, কেন শুধু শুধু মিথ্যে কথা বলিস? না রে দিদি, তুই বিশ্বাস কর। কিষানের মতো ভালো ছেলেকে সারা রাত আজকে লকআপে ক্রিমিনালদের সাথে থাকতে হবে? না না, তা কেন থাকতে হবে? অফিসার বলেছেন যে কৃষ্ণদার রাত্রিবেলা থাকার জন্য আলাদা ব্যবস্থা করে দেবেন। আরে কৃষ্ণদা তো ক্রিমিনাল নয়, চুরি ডাকাতি তেমন তো কিছুই করেনি। চুরি ডাকাতি তো দূরের কথা, ও তো কোনো অন্যায় করেনি। আমার জন্য ওরা যে এই অবস্থা, সারা রাত লকআপে থাকতে হচ্ছে। সুজন, তুই ওর মাথায় হাত দিয়ে বল, পুলিশ ওর উপর কোনো টর্চার করছে না? বল সুজন, আমার কাছে কিছু লুকোস না, বল ভাই। কি হয়েছে রাজেশ্বরী? কোনো সমস্যা হয়েছে? কি হয়েছে পিসিমণি? সেসব কথা তোমাদের বলে দিলাম। সংসারে কোনো ব্যাপারে তোমাদের কোনো হুঁশ আছে? এভাবে কেন বলছেন? শুধু শুধু এভাবে না বলে কি হয়েছে সেটা বলো না পরিষ্কারভাবে। আমার হাতে আর একটা টাকাও নেই। সংসার খরচের সমস্ত টাকা শেষ হয়ে গেছে। এরপর যদি টাকা না পাই তাহলে এতগুলো মানুষের সংসার কিভাবে চলবে জানি না। অবশ্য তোমাদের এসব কথা বলে এই তো রুদ্র চলে এসেছে, দেখি ওর সাথে আলোচনা করে যদি। কি ব্যাপার পিপি? এনি প্রবলেম? হ্যাঁ রে রুদ্র, সংসার খরচের সব টাকা তো দাদাই দিত। এখন আর কোনো টাকা নেই, সব টাকা শেষ হয়ে গেছে। কি করে সংসার চলবে জানি না। আমার কাছেও আর কিচ্ছু নেই রে। এতে এত টেনশন করার কি আছে? টেনশন করবো না, দাদা অসুস্থ, টাকা কোথায় পাবো? টাকা না পেলে চলবে কি করে? তোমার সংসার খরচের জন্য কত টাকা লাগবে পিপি? পঞ্চাশ, 60? কি হল, এত অবাক হওয়ার কি আছে? কোম্পানির অ্যাকাউন্ট থেকে টাকাটা তুলে নিলেই তো হলো। কিন্তু বাবা তো চেকে সই করতে পারবে না এই মুহূর্তে, তাহলে টাকাটা উঠবে কি করে? তাতে কিচ্ছু আটকাবে না। পিপি, তুমি আমাকে অ্যামাউন্টটা বলো, আমি সই করে দিচ্ছি। হ্যাঁ রুদ্র, আমি একদম ভুলে গিয়েছিলাম যে তুইও কোম্পানির একজন সেক্রেটারি। 1,00,000 টাকা লেখ। 1,00,000 টাকা হয়ে যাবে?
মীরা, মীরা, একটু দেখবে ভূদেববাবু আছেন কিনা, তাহলে চেকটা আজই পাঠিয়ে দিই। যাচ্ছি। কিষাণুকে পুলিশে ধরে নিয়ে গেছে কেন? কিষাণু কি অপরাধ করেছে রাই? অপরাধ? ও আমাকে পাগলের মতো ভালোবাসে, এটাই ওর সবচেয়ে বড় অপরাধ। আচ্ছা দিদি, তুই বল না, ওর মতো একটা ভদ্র ছেলে সারা রাত লকআপে কাটাতে পারে? আমি না কিছু বুঝতে পারছি না, তুই তো পরিষ্কার করে আমাকে বল। আমি কিছু বুঝতে পারছি না, কি হয়েছে রাই? আমাদের বাড়ির লোকেরা ওকে পুলিশে ধরিয়ে দিয়েছে। তুই জানিস তো, ওর কোনো দোষ ছিল না, ও নিজে থেকে আমাদের বাড়ি আসেনি। কিষাণু আমাদের বাড়িতে এসেছিল? কখন? আজ সকালবেলা মা, কাকা আর কাকিমা সবাই বিয়ের কেনাকাটা করতে বেরিয়েছিল। সেই সময় বাড়িতে কেউ থাকবে না জেনে সুজন ওকে বাড়িতে ডেকে আনে। তারপর ভুল করে কাকা টাকার ব্যাগ ফেলে গেছিল, তাই ওরা আবার বাড়িতে ফিরে আসে। তখন কিষাণুকে দেখতে পেয়ে খুব চেঁচামেচি শুরু করে। ওকে জানায় তাই বলে সবাই অপমান করে। কিন্তু এতে তো কিষাণুর কোনো দোষ নেই, ও কিছু বললো না? ও অনেক করে বোঝানোর চেষ্টা করেছিল, কেউ ওর কথাই শোনেনি। উল্টে কাকিমাকে জোর করে আটকে রেখে পুলিশ ডেকে আনে। এটা তো খুব বড় অন্যায় রাই। ছি, 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 ছি। জানিস দিদি, থানায় পুলিশ ওর ওপর খুব টর্চার করছে। তুই কি করে জানলি? আর ওর উপর অত্যাচার করবে কেন? ও কি গুন্ডা না ও চোর? বিশ্বাস কর, আমি সত্যি বলছি। সুজন আর ব্রজগোপাল বাবু থানায় গেছিল কিষাণুকে ছাড়াবার জন্যে। অফিসার বলেছে ওর জামিনের ব্যবস্থা না করলে ওনার কিছু করার নেই। তাহলে তো কিষাণুর একটা জামিনের ব্যবস্থা করতেই হবে রাই। আমি এখন কি করব বুঝতে পারছি না। কিষাণুর এখন কি হবে দিদি? চিন্তা করিস না রাই, কিছু একটা ব্যবস্থা নিশ্চয়ই হবে কিষাণুর। দেখছি, তোর সাথে কি কোনো উকিলের জানাশোনা আছে? বললাম না তুই চিন্তা করিস না, আমি দেখছি আমি কি করতে পারি। কি হলো, হাঁকড়ে দাঁড়িয়ে আছো কেন? পুটির মাকে চা করতে বলেছি, হয়ে গেলে বাবাকে দিতে যাব। শুধু শ্বশুর মশাইয়ের সেবা করলেই হবে? এই পরিবারে আরো 5 জন আছে, তাদের কথাও কিন্তু ভাবতে হবে তোর। সেটা তো আমি সবসময় চেষ্টা করি পিসিমণি। তাই বুঝি? তাহলে সারাদিন পর রুদ্র খেটে খুঁটে এলো, আর তুমি কিন্তু এখনো তার চা জল খাবারের ব্যবস্থা করলে না। সেটা তোমার মনে নেই নাকি আমাকেই তোমাকে মনে করিয়ে দিতে হবে? ছাড় না পিপি, পুটির মাকে বলো, ও দিয়ে যাবে। পুটির মা কেন, বাবাকে চা দিয়ে এসে আমি নিজে তোমাকে চা জল খাবার দিয়ে যাচ্ছি। শোনো দোয়েল, শ্বশুরমশাইয়ের প্রতি তোমার একটা কর্তব্য আছে ঠিক কথাই, কিন্তু স্বামীর প্রতিও তোমার একটা কর্তব্য আছে। আর তাছাড়া তুমি ভুলে যেও না যে রুদ্র কিন্তু এবারের একমাত্র উত্তরাধিকারী, দাদার একমাত্র সন্তান। আমার তো মনে হয় না যে আমি কখনো জেনে বুঝে আমার কর্তব্যে গাফিলতি করেছি। তাই বুঝি? তবে বড়দের মুখে মুখে কথা বলো কেন? নিজের পজিশনটা তুমি এখনো বুঝতে পারলে না দোয়েল। আমায় ডেকেছেন? হ্যাঁ ভোদা দাদু, কাল সকালে চেকটা ভাঙিয়ে টাকাটা তুলে আনবেন। হ্যাঁ, আর টাকাটা আমাকে দেবেন। আমাকে মাফ করবেন, এটা ক্যাশ হবে না। কেন? আমি কিন্তু সই করে দিয়েছি। হ্যাঁ বুধেব বাবু,
দাদা কিংবা রুদ্র দুজনের মধ্যে কেউ একজন সই করলেই তো হবে। তাছাড়া দাদা যতদিন অসুস্থ রয়েছেন ততদিন রুদ্রকেই তো সবকিছু সামলাতে হবে। সই শপথ সবকিছু ওকেই তো করতে হবে। কিছু মনে করবেন না, আপনারা বোধহয় জানেন না বড়বাবু কোম্পানির সমস্ত ক্ষমতা রুদ্রর হাত থেকে কেড়ে নিয়েছে। এমনকি সিগনেটারিজ থেকে নামও উইথড্র করে নিয়েছে। এটা এটা হতে পারে না ভূদেব দাদু। বাবা আমার সাথে এত বড় অন্যায় করতে পারেন না। মাফ করবেন, কিন্তু এটাই সত্যি। কি হবে তাহলে? সংসারের বাকি খরচের কথা না হয় ছেড়ে দিলাম, কিন্তু দাদার ওষুধ, সবার খাবার খরচ, এসব কোথা থেকে পাবো? আপনি চিন্তা করবেন না, এসব ব্যাপারে কথা বলবার জন্য আমি আমাদের উকিল ধ্রুবজ্যোতিবাবুর কাছে গিয়েছিলাম। উনি বলেছেন একটা কিছু ব্যবস্থা হয়ে যাবে। আপনি ধ্রুব উকিলের কাছে গিয়েছিলেন? কেন গিয়েছিলেন ভূদেব বাবু? কেন গিয়েছিলেন? এ ব্যাপারে নাক গলাবার উনি কে? কি হলো ভূদেব বাবু, চুপ করে রইলেন কেন? বলুন কেন আপনি ওখানে গিয়েছিলেন? কে পাঠিয়েছিল আপনাকে? আমি বলেছিলাম ধ্রুব আঙ্কেলের কাছে যেতে। এদের আর শিক্ষা হবে না, একটু কাণ্ডের পরেও সেই দরজা খোলে। গেল কোথায় সব? সুজন, অপু, কই রে? দূর বাবা। যাক, রায়ের বিয়ের কেনাকাটাগুলো তাহলে শেষ হলো প্রায়। শেষ কোথায় হলো? শাড়িগুলো হলো আর গয়না হলো, এখনো টুকটাক কত কি কেনা বাকি তা জানো? দাও। দাঁড়াও না, আমি দেখে আসি। বাহ, বন্ধু আমার দেখে আসি। আরে ছোট, কি? আর তো দুদিন বাকি আছে আইবুড়ো ভাতের, সব ঠিকঠাক হয়ে যাবে তো? হতেই তো হবে, অত চিন্তা করো না। আর তাছাড়া লিস্টই তো করাই আছে, ওই মিলিয়ে কিনে নিলেই হবে। তবে এবারে কিন্তু প্রত্যেকটি কেনাকাটা খুব পছন্দের হয়েছে আমার। কিন্তু মেয়েগুলো কোথায় গেল? ওরা কি দেখুক, ওরা না দেখলে কি করে বুঝবো কেমন হয়েছে? কই রে অপু, আয় 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 এদিকে আয়। আরে কি কিনলাম একটু দেখবি তো নাকি? হ্যাঁ, তোরা না দেখলে হয়? আমরা বুড়ো বুড়ি একরকম পছন্দ করে এনেছি, তোদের কেমন লাগে সেটা দেখ। হ্যাঁ চল। এই দেখ, তো বিয়ের বেনারসি এনেছি, একটু রংটা দেখে পছন্দ কর। যদি পছন্দ না হয়, দোকানদার তো বলেছে ফেরত দেবে, তাই না? না না, হবে হবে, পছন্দ ঠিক হবে। আরে রাইকে যা দেখতে ওই বেনারসিতে, দেখো বৌদি কি সুন্দর লাগবে ওকে। হ্যাঁ, আমার পছন্দ অপছন্দে তোমাদের কি যায় আসে? কি বলতে চাইছিস কি তুই? ঠিকই বলছি। তোমরা যদি আমার পছন্দ অপছন্দ নিয়ে ভাবতে, তাহলে কখনই জোর করে আমার বিয়েটা দিতে না। তোমাকে হাত পা বেঁধে জলে ফেলে দেওয়া হচ্ছে না। এত ভালো ঘর আর এত ভালো বর না খুব কম মেয়ে ভাগ্যে জোটে, বুঝতে পেরেছো? আচ্ছা ছাড়ো না রোহিণী, কেন বলছো? তুমি থামো তো। কেন বলছো? মা, ছোটদি তো সত্যি কথাই বলছে। আর তার উপর কৃষানন্দাকে নিয়ে আজকে তোমরা যা কাণ্ডটা করলে, সেটা ছোটদি কেন, আমিও মেনে নিতে পারছি না। অপু, তুই চুপ করে আছিস কেন? কি আর বলবো মা, একটা ভদ্রবাড়ির ছেলেকে বিনা দোষে তোমরা অ্যারেস্ট করিয়ে দিলে। তাই বিনা দোষে ফাঁকা বাড়িতে একটা মেয়েকে একা পেয়ে হুট করে সে ঢুকলো। তুই কি বলতে চাস? এটা কোনো অন্যায় নয়? অপু, তোর কাকিমা কিন্তু এই কথাটা খুব ভুল কিছু বলেনি। ধর সত্যি যদি কোনো অঘটন ঘটে যেত। তোমরা ছেলেটার ভবিষ্যতের কথা একবার ভাবলে না? কিষাণু ওরকম ছেলেই নয় কাকা, কোনো অঘটন যদি ঘটানোরই হতো অনেক আগেই ঘটিয়ে ফেলতো, তাই নয় কি? কি ব্যাপার, খুব গুরুত্বপূর্ণ আলোচনা মনে হচ্ছে। কি গো, তোমাদের কেনাকাটা কতদূর? সব হলো নাকি বাকি আছে? মা, এই দাদা, দাদা আজকে বাড়িতে একটা সাংঘাতিক কাণ্ড ঘটে গেছে। কি হয়েছে রে? কিষাণু এসেছিল রাইয়ের সঙ্গে দেখা করতে। ওই ছেলেটা আবার এসেছিল? আরে তুই আগে আমার কথাটা শোন। বাড়ির সবাই ওকে পুলিশের হাতে তুলে দিয়েছে। ওর না লকআপে খুব ভোগান্তি হচ্ছে। দাদা প্লিজ কিছু একটা কর না। এতদিনে একটা ঠিক কাজ হয়েছে। দেখ, ওর মতন বাউন্ডুলের এটাই হওয়া উচিত। দাদা
দাদা ছেলেটার কেরিয়ারটা নষ্ট হয়ে যাবে, ভবিষ্যতের কথা ভাববি না একবারও? আমি এখন একটা কথাই ভাবি, রাইয়ের বিয়েটা সুষ্ঠুভাবে ভালোভাবে হওয়া উচিত। আমি সবার বলছি, প্লিজ চা করে দাও। কি বোঝা গেছে তো ব্যাপারটা? হ্যাঁ হ্যাঁ একেবারে জলের মতো পরিষ্কার। হ্যাঁ, এবার আমাকে বলো যে আর কি কি আমায় করতে হবে। আস্তে আস্তে সব বলে দেবো। আমাদের এই ব্যবসায় যেটা মনে রাখতে হবে, সব থেকে গুরুত্বপূর্ণ হলো হাইজিন। হাইজিন মানে হাইজিন নিয়ে আমার ওদের বোঝাতে হবে। হ্যাঁ, বুঝে দেবো, কোনো ব্যাপার না। কাজের লোকেরা, বিশেষ করে যারা রান্না করবে, তাদের কিন্তু হাইজেনিক হওয়াটা খুব জরুরি। আচ্ছা, কেন বলো তো? বুঝলেন না? হ্যাঁ, আচ্ছা, বুঝিয়ে দিচ্ছি। কি? আপনি বসুন 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 বসুন, আরে বসুন। আচ্ছা ঠিক আছে, বলছি খুব ইন্টারেস্টিং। বলো বলো বলো। এই যারা রান্না করবে, হ্যাঁ, তাদের হাত যদি ময়লা হয়, মানে অপরিষ্কার যদি হয়, তাহলে কি হবে? তাহলে কি হবে? হ্যাঁ, অনেক কিছু হতে পারে। ধরো তুমি বিরিয়ানি রান্না করলে, খেতে লাগলো সেদ্ধ ভাতের মতো, মানে টেস্টটাই পাল্টে যেতে পারে। কি ঠিক বলেছি না? শুধু তাই নয়, তাহলে ওই ময়লাগুলো খাবারের সঙ্গে মিশে যখন পেটে যাবে, যে কোনো রোগ হতে পারে। ও, যে কোনো রোগ হতে পারে না? ও, তার মানে এই যে রান্না করার আগে হাতটাকে ভালো করে সাবান দিয়ে ধুতে হবে এবং তার যে উপকারিতা সেইটা নিয়ে আমাকে বলতে হবে। ঠিক, ওদেরকে বোঝাতে হবে যে, ঠিক আছে, আপনার হাতটা দেখি। হাত দিয়ে। এই যে এই হাতে কত ময়লা আছে বলুন তো? কি মাত্র আমার হাতে ময়লা থাকতে পারে নাকি? ময়লা কেন করে থাকবে? এই হাতে যে ময়লা আছে, মানে যাকে বলে জীবাণু, সেইটা পেটে গেলে খুব মুশকিল। সেইটাই বোঝাতে হবে ওদের। কি বাবা, তাই নাকি? হ্যাঁ, জীবন কোথায় বলো? এত গুরুত্বপূর্ণ আলোচনা কি নিয়ে হচ্ছে জানতে পারি? এই জয়ী, তুমি এসে গেছো, খুব ভালো হয়েছে। একটা জিনিস তোমাকে আমার ভীষণ বলার দরকার। আচ্ছা আচ্ছা, এই যে তুমি আর নিতাইদা যে রান্নাঘরে রান্না করো, হাইজিন নিয়ে কোনোদিন ভেবে দেখেছো? থাক, হাইজিন নিয়ে আর জ্ঞান দিতে হবে না আমায়। এ বাবা, কেন? এটা জানা অত্যন্ত জরুরি, জানে না? শোনো, আমি একটা জিনিস তোমাকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। এই যে তোমরা যখন রান্না করো, তোমাদের হাতের যে ময়লা, এ বাবা ভুল করে বলে ফেলেছি, তোমার হাতের না, নিতাইদার হাতে থাকতেই পারে, নানা রকম কাজ করে হাতে তো ময়লা থাকতেই পারে। সেই হাতের ময়লা রান্নার সঙ্গে মিশে যদি আমাদের পেটে যায়, ঠিক বলছি? হ্যাঁ, তাহলে কিন্তু আমাদের কলেরা, ডায়রিয়া, নানা রকম মানে সাংঘাতিক কাণ্ড ঘটে যেতে পারে। এই বিষয়ে তুমি প্রথম শুনলে আমার থেকে? কি এই মুহূর্তে আমাদের ঘরে কি তোমার কোনো কাজ আছে লতা? না, কিছু না। কিছু কাজ নেই তো? তাহলে হাতে যে কাজটা আছে সেটা গিয়ে করো না। ঠিক আছে, পরে কথা হবে। ব্যাপারটা কিন্তু তুমি চোখ মারলে ওকে? তুমি লতাকে চোখ মারলে? ওকে, ও এটাকে তুমি আসলে কি মানে চোখে পড়ে না? চালাকি পেয়েছো না? আমার অজান্তে পড়ে যায়। ন্যাকামো হচ্ছে না? ভেবেছো আমি কিছু দেখিনি? হ্যাঁ, আমি কিছু দেখিনি? আমি ওর বন্দোবস্ত করবো কিছু? তুই একটা কথা বলবে না, আমি মেরে হাড়গোড় ভেঙে দেবো তোমার। এবার কি হবে? এবার তো সপ্তাহ শেষে আমার ঘাড়ি পড়বে। ভূদেব দাদুকে ধ্রুব কাকুর কাছে আমি যেতে বলেছি জানার পর রুদ্র আর পিসিমণি কি রিয়াকশন হবে সেটা আমি ভাবতেই পারছি না। মনে হয় না ওরা এত সহজেই ব্যাপারটা নিয়ে নিতে পারবে। যাই হোক না কেন, আমি তো জানি আমি কোনো অন্যায় করিনি। যা করেছি এই সংসারের ভালোর জন্যই করেছি। তোমার সাহস খুব বেড়েছে, তাই না? তোর কি ভেবেছো কি তুমি যা ইচ্ছা তাই করবে আর আমরা মুখ বন্ধ করে সব সহ্য করব?
যা দরজাটা বন্ধ করে দে।